খ্যাতি যখন ছড়িয়ে পড়ে তখন অনেক রকম সামাজিক কাজেও যুক্ত থাকতে হয় তাকে। গোপালের এখন সেরকমই অবস্থা। যতক্ষণ রাজবাড়িতে থাকে ততক্ষণ নিশ্চিন্ত। বাড়িতে যেদিন থাকে সেদিন লোকজন আসতেই থাকে গোপালের খোঁজে। কারো জমি জায়গার ব্যাপার, তো কারো শরিকি গন্ডগোল, কারোর আবার ছেলে মেয়ের বিয়ের ব্যাপার। বিভিন্ন কারণে গোপালের খোঁজ চলে। আর সব থেকে বড় কথা, গোপাল কাউকে নিরাশ করে না। যতটুকু সম্ভব সে সবার উপকার করার চেষ্টা করে। কারণ ছোট থেকে সে অনেক কষ্টের মধ্যে দিয়ে আজ এই জায়গায় এসেছে, অনেক ঠোকর খেয়েছে, তাই বুঝেছে মানুষের অসহায়তা। দরজার বাইরে শুধু গোপাল আছো, গোপাল বাবু আছেন। গোপালের বউও মাঝে মাঝে খুব বিরক্ত হয়ে যায় উত্তর দিতে দিতে। তাই ছুটির দিনে গোপাল বাইরের উঠোনে একটা চৌকি পাতা থাকে, সেইখানেই বসে থাকে। সেইখানেই দুপুরে খাওয়া দাওয়া সারে, এমনকি দুপুরে সেখানেই শুয়ে পড়ে। আর যেদিন গোপালের ভালো লাগে না, সেদিন কেউ খোঁজ করতে এলে বাড়ি থেকে জানিয়ে দেওয়া হয় রাজবাড়ি গেছে। তাই শুনে তো আবার অনেক সময় রাজবাড়ি পর্যন্ত ধাওয়া করে আসে কেউ কেউ। এই যেমন কালাচাঁদ। কালাচাঁদ সম্পর্কে মামাতো দাদা হয় গোপালের, কিন্তু অনবরত ভাইয়ের খোঁজ করে, ভাইকে খুব সমীহ করে চলে। জমি কিনবে, তার কাগজপত্র দেখে দিতে হবে গোপাল ভাইকে। বাড়িতে আমষষ্ঠীর ব্রত পালন হবে, ডাকো গোপালকে। গোপাল ছাড়া কালাচাঁদ কিছু বুঝতেই চায় না। বৌদিও খুব মান্য করে গোপালকে। কালাচাঁদ কোঠার বাড়ি তৈরি করবে, তার ভিত পুজোতে গোপালকে সপরিবারে হাজির থাকতেই হবে। তাই একরকম ভয়ে ভয়েই বেশ কিছুদিন ধরে গোপাল কালাচাঁদকে এড়িয়ে চলছে। কারণ আর কিছু নয়, কারণ কালাচাঁদা মানেই কিছু না কিছু কাজের কথা। আর শরীরে মনে ইদানিং অত্যাধিক চাপ পড়ছে গোপালের। হাজার হোক বয়স হচ্ছে তো, কেউ বুঝতেই চায় না। সকলেই ভাবে রাজবাড়ির কাজ কত না সুখের, কিন্তু যে কাজ করে সেই বোঝে এর জ্বালা। গোপালের মাথা যত কাজ করে শরীর তত করে না স্বভাবতই। তাই অনেক সময়ে গোপালকে পালিয়ে বেড়াতে হয়। হয়তো গোপাল এই সবে মুর্শিদাবাদ থেকে এলো, আর সঙ্গে সঙ্গে যদি কেউ হাজির হয়ে বলে, গোপাল তোমাকে ছাড়া আমাদের গৃহপ্রবেশ হবে না, তোমাকে যেতেই হবে, তাহলে তখন তো আর এখনকার মতো যোগাযোগ ব্যবস্থা ছিল না যে হুট করে কোথাও চলে যাওয়া গেল। তখন যেতে হতো গরুর গাড়ি চেপে অথবা পায়ে হেঁটে। সব জায়গায় আবার গরুর গাড়ি যেতও না, তখন হাঁটা ছাড়া গত্যন্তর নেই। কিন্তু এখন হাঁটতে খুব কষ্ট হয় গোপালের। তো কালাচাঁদ রাজবাড়িতে এলে গোপালের মামাতুতো দাদা হিসেবে অনেকেই চিনতো বলে রাজবাড়িতে ঢোকার ছাড়পত্র পেতে অসুবিধে হতো না। অতিথিদের বসার জায়গায় চুপ করেই বসে থাকে কালাচাঁদ। সেদিন কালাচাঁদকে দেখেই গোপাল বুঝে গেল জরুরি কিছু ব্যাপার আছে। গোপালকে দেখেই কালাচাঁদ বলে উঠল, ভাই রে, কালকে তোকে একবার যেতেই হবে। তুই কাল ছুটি নে। কোথায় যেতে হবে? গোপাল জানতে চাইলো। হঠাৎ ছুটি নেব কেন? আর ছুটি চাইলেই কি পাওয়া যায় বলো? কালাচাঁদ বলল, কালকে ছেলে দেখতে যাবো তেহট্টে। তুই তো জানিস আমার মেয়ে বোবা কালা, কথাও বলতে পারে না, কানেও শোনে না। তো একজন খোঁজ দিয়েছে তেহট্টে, আমাদেরই জানাশোনা। ছেলের বাবার সঙ্গে আলাপ হয়েছে, মনে তো হলো ভালো।
তুই না গেলে হবে না ভাই। গোপাল অনেকেরই কথা উড়িয়ে দিলেও কালাচাঁদার কথা ফেলে দিতে পারে না। হাজার হোক নিজের মামাতো দাদা তো। তার উপরে ওর মেয়ে জন্ম থেকেই বোবা কালা, সেখানেও একটা স্নেহের ছায়া, সুতরাং যেতেই হয়। তেহট্ট পৌঁছাতে পৌঁছাতেই দুপুর হয়ে গেল। ছেলের বাবা সত্যি ভালো মানুষ, আতিথেও তার কোনো ত্রুটি রাখলেন না। প্রচুর খাওয়া দাওয়ার আয়োজন করেছেন। 2-3 রকমের মাছ, মাংস, মিষ্টি, পায়েস, চাটনি সবকিছুই ছিল। গোপাল খুব তৃপ্তি করে খেলো। এবারে ছেলে দেখার পালা। বাবা হাঁক পারলেন, পদ্মলোচন। যে ছেলে ঘরে এলো সে কানা, নাম পদ্মলোচন। চোখে কিছুই দেখতে পায় না, কিন্তু চেহারাটি সুন্দর, গায়ের রং শ্যামবর্ণ, জন্ম থেকেই নাকি এরকম। ছেলেটিকে দেখে গোপাল জানতে চাইলো, এই বর বুঝি? হ্যাঁ, পাত্রের বাবা জানালেন। ও ভালো, গোপাল বলে বসলো। কানা ছেলের নাম পদ্মলোচন রেখেছেন, তা বেশ করেছেন। আমাদের মেয়ের নামও সুভাষিনী, সেও কিন্তু কথা বলতে পারে না, আর কানেও শোনে না। ছেলের বাবা আঁতকে উঠলেন। তারপর কালাচাঁদের দিকে তাকিয়ে বললেন, আগে তো বলেননি। দাদার হয়ে গোপাল উত্তর দিল, আপনার ছেলে যে কানা সে কথা তো আগে আপনিও বলেননি। আর এ তো একেবারে রাজ্যটুক, একজন চোখে দেখবে আর একজন কথা কইবে, এতে তো আপত্তি থাকার কথা নয়। এতে তো ছেলে আর মেয়ের কাউকে কিছু বলার থাকবে না। আপনি আপনার ছেলেকে একবার জিজ্ঞেস করে নিন তার কি মত, সেও তো বড় হয়েছে। ছেলের বাবা অন্দরমহলে চলে গেল কিছুক্ষণের জন্য। তারপর ফিরে এসে জানালো, তাদের আপত্তি নেই, শুধু মেয়েকে একটিবার তার স্ত্রী দেখতে চান। এরপর যথারীতি পাত্রের মা আর বাবা একদিন মেয়েকে এসে দেখে গেলেন। সুভাষিনীকে তাদের পছন্দ হয়ে যায়। তারপর এক শুভ দিন দেখে কালাচাঁদের বোবা কালা মেয়ে সুভাষিনীর বিয়ে হয়ে গেল কানা ছেলে পদ্মলোচনের সঙ্গেই।